হিন্দি ছবিতে নায়ক নায়িকাদের ফুলের বাগানের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে বেড়াতে দেখা যায়। চারপাশে ফুলে ফুলে ভরা, আর এতটা বড় এলাকা জুড়ে এই ফুলের বাগান যেন ফুরোতেই চায় না। আর তাই মিনিট খানেক ধরে স্লো মোশনে দৌড়ন ছবির নায়ক নায়িকা, আর তাতেই কেটে যেত গানের কয়েকটা লাইন। আর এই ফুলের বাগান দেখতে অনেকেই ছোটেন কিন্তু কাশ্মীর কিংবা সিকিম, কিন্তু জানেন কি, ঘরের কাছেই বাংলাতেই রয়েছে এই বাহারি ফুলের বাগান। বিঘার পর বিঘা জুড়ে ছড়িয়ে নানা রঙের লক্ষ লক্ষ বাহারি ফুল। ঘরের কাছেই রয়েছে বাংলার এই ফুলের উপত্যকা, নাম তার খিরাই। আর আমার আজকের গল্প এই খিরাইকে নিয়ে। চলুন তাহলে শুরু করি ব্লগটা। এবার বলি কিভাবে যাবেন। হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুরগামী ট্রেন ধরে পাঁশকুড়ার পরের স্টেশনে খিরাই, সেখানে নামতে হবে। সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিট মতন। কোলাঘাট ব্রিজ পার হলেই ট্রেন থেকে দেখতে পাবেন এই অপরূপ ফুলের মেলা। ট্রেন থেকে খিরাই স্টেশনে নেমে 3 নম্বর লাইন ধরে পাঁশকুড়ার দিক বরাবর 20 মিনিট মতন হেঁটে যেতে হবে। এই সরু লালমাটির রাস্তা দিয়ে হাঁটতে সময় লাগবে, তাই জন্য চাইলে আপনারা মারুতি ভ্যানও যেতে পারেন, তাতে ভাড়া লাগবে 20 টাকার মতন। এবার বলি সড়ক পথে কীভাবে আসবেন। কোলাঘাট ব্রিজ পার করার পর দেখবেন এই ক্যামেরাগুলো একটা বারের মতন ঝুলছে ওপর থেকে, তো এটাই হচ্ছে মার্কিং পয়েন্ট। এখান থেকে বাঁদিকে সার্ভিস রোডটা ধরলে আপনারা সোজা পৌঁছে যেতে পারবেন পাঁশকুড়া বাজারের মধ্যে। এই পাঁশকুড়া বাজারের মুখে খুব ভিড় হয়, সেই কারণে NH 16 ধরে খানিকটা এগিয়ে একটা লিঙ্ক রোড পাওয়া যাবে, সেটা ধরে পাঁশকুড়া পুরাতন বাজারে চলে যেতে পারবেন। NH 16 থেকে পাঁশকুড়া পুরাতন বাজারে একটা লিঙ্ক রোড আছে, সেটা ধরে ডান দিকে এবার ঘুরে যাব। এই পাঁশকুড়া পুরাতন বাজার রোড ধরে সোজা গেলে এই সামনে একটা শো করছে কংসাবতী রিভার ব্রিজের দিকে, কিন্তু আমরা সেদিকে না গিয়ে বাঁ দিকে টার্ন নেব। এবার বাঁ দিকে বেশ কিছুটা গিয়ে ডান দিকে টার্ন নিলে পাঁশকুড়া গার্লস হাই স্কুল। এবার এই পাঁশকুড়া গার্লস হাই স্কুলের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, মোড়াম বাঁধানো মাটির রাস্তা, এবড়ো খেবড়ো উঁচু নিচু, সেখান দিয়েই আমরা এগিয়ে গেলাম খিরাইয়ের দিকে। এই রাস্তা দিয়ে চলতে চলতে ডান দিকে পড়বে কয়েকটা নার্সারি, তো সেখানে একটি নার্সারিতে আমি নেমেছিলাম, তার নাম হচ্ছে মাইতি নার্সারি। আপনারা চাইলে এই নার্সারি থেকে গাছ নিতে পারেন। আমি কয়েকটা গাছ নিয়েছিলাম পাতাবাহারি। তো এখানে ছোট ছোট চারা গাছগুলো ফলের বক্সের মধ্যে প্যাকিং করে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু বা কলকাতার বিভিন্ন যে নার্সারি আছে সেখানেতে ওনারা এগুলো পাঠিয়ে দেন। লাল মাটির পথ, বাহারি ফুলের চাষ, মৌমাছির গুঞ্জন, সব মিলিয়ে খিরাই এখন বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র। বছরখানেক আগে অবধি এই জায়গার অস্তিত্ব গুটি কয়েক মানুষ জানতেন, ফলে পর্যটকদের ভিড় তখন ছিল না। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন খিরাই বাঙালির কাছে শীতের বিকেল কাটানোর অন্যতম ডেস্টিনেশন। খিরাইতে পর্যটকদের স্বাগত জানানো হয় ফুলের তৈরি টায়রা, বেল্ট বা মালা দিয়ে। খুব কম দামেই মিলবে সেগুলো। আমিও একটা পরে ফেললাম টায়রা। খিরাই পৌঁছলেই চোখে পড়বে শুধু ফুল আর ফুল। জিগজ্যাগ প্যাটার্নে জমির পর জমি চাষ হচ্ছে নানা রঙের গাঁদা ফুলের। এখানে মাইলের পর মাইল চাষ হয় ক্যালেন্ডুলা, চন্দ্রমল্লিকা ইত্যাদি শীতকালীন ফুল। পাশ দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী। যদিও এই মরশুমে নদীতে জলের সেরকম খুব বেশি দেখা পাবেন না, বর্ষার সময় কিন্তু এই নদী ফুলে ফেঁপে ওঠে। তবে এখন গেলে
কাঁসাই ব্রিজের ওপর দিয়ে ঝড়ের গতিতে ট্রেন চলার আওয়াজ শুনতে পাবেন। দারুণ লাগছিল কিন্তু সেটা শুনতে। বর্ষা শেষ হলেই শুরু হয় শীতের ফুল গাছ চাষের ব্যবস্থা। দুর্গাপূজা শুরুর কিছুদিন আগেই বীজ ছড়ানো হয়। দুর্গাপুজোর পরই কাঁসাই ও খিরাই এই দুই নদী ডান ও বাঁ দিকে মাইলের পর মাইল ক্ষেত জুড়ে বসানো হয় চারা গাছ, যা ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত নানা রঙের গালিচায় ভরে ওঠে। কি নেই সেখানে! গাঁদা, অ্যাস্টার, চন্দ্রমল্লিকা, মোরগ ঝুঁটি, আরও কত নাম না জানা ফুল। মাঠের পর মাঠ ফুলের গালিচায় ঢাকা থাকে। ফুল তো অবশ্যই প্রধান আকর্ষণ, তাছাড়াও আছে নানা পাখি, প্রজাপতি, ফড়িং আর পোকামাকড়। সবটা মিলিয়ে বলা যেতে পারে এই সময় প্রকৃতি তার রূপ, রস, গন্ধে ভরিয়ে রাখে খিরাইকে। এখানে ফুলের পাশাপাশি কিছু সবজির চাষও হয়, যেমন আলু, শাক, বাঁধাকপি, এগুলো দেখছিলাম এখানেতে চাষ হয়েছে। আমি ভিডিও করছিলাম তখন এই ভদ্রমহিলা বললেন যে ফুল নেবে। আমি বললাম দাও, সামনে তো সরস্বতী পুজো, তো কিছু ফুল নিয়ে যাই, গাছের টাটকা ফুল রেখে দিলে দুদিন অনায়াসেই থেকে যাবে। 10 টাকাতে উনি অনেকটা ফুল দিলেন আমাকে। এই ফুলগুলো সাধারণত কোলাঘাট বাজার বা হাওড়া এখানে যায়, তারপর সেখান থেকে ডিস্ট্রিবিউট হয়ে যায় বিভিন্ন বড় বড় মার্কেটে। বর্ষাকালে হয়, গাছ থাকে না, এখন শুধু শীতকালের জন্য। গাঁদা ফুল, কি ফুলের চাষ হয় এখানে মেনলি? নিয়ে নাও টাকাটা, মুখটা নিয়ে নাও, ওটা যেন না যায়, মুখটা বেঁধে দাও ভালো করে। দূরে থাকো এটা। খিরাই আসলে একটি নদীর নাম, আর সেই নদীর নামে গ্রামের নামকরণ হয়েছে। এটা যেন এক রূপকথার দেশ, আঁকা ছবির মতো সুন্দর। তবে এখানে হয়তো পাবেন না তুষারাবৃত পাহাড়ি সুবাস, তবে পাবেন বাংলার নির্ভেজাল স্বাদ ও নদী, ঘর, মাঠ, মানুষ নিয়ে ভরা প্রকৃত বাংলার মুখ। এসব কিছুর মাঝে আপনাকে যা টানবে তা হলো হাজারো ফুলের প্রাণখোলা দোলা। দেখে মনে হবে যেন নানা রঙে ঢেউ বইছে বিঘার পর বিঘা জুড়ে। এখানে ফুলের পাশাপাশি কিছু কিছু সবজির চাষও হয়, যেমন বাঁধাকপি, আলু, শাক, এইসব সবজিরও চাষ হয়েছে দেখলাম। কাঁসাই নদীর ব্রিজের দুদিকেই ফুলের চাষ হয়। ব্রিজের একদিকে আপনি দেখতে পাবেন গাঁদা ফুল, অ্যাস্টার, মোরগচূড়া, আর ব্রিজের অপর পাড়ে দেখতে পাবেন চন্দ্রমল্লিকা ফুল আর কিছু গোলাপ ফুল। দৈনন্দিন ব্যস্ততা থেকে ছুটি নিয়ে কোনো এক শীতের বিকেলে খিরাই ঘুরে আসতেই পারেন।
এখানে এখনও অবশ্য থাকা খাওয়ার সেরকম কোনো ব্যবস্থা নেই, তবে একবেলার জন্য খিরাই ঘুরে আসাই যেতে পারে। কি ভাবছেন, যাবেন নাকি?